চিংড়ি মাছগুলো অনেক ছোট ছোট ছিল, ভালো মতো বাছতে পারি নাই, তাই আজকে সেই ছোট চিংড়ি মাছগুলো দিয়ে বড়া বানাবো। ছোটবেলায় দেখতাম মা এরকম করে বানাইতো। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপরে পাটায় বেটে নিয়েছি। পাটায় বাটার পর এরকম দেখতে হয়েছে, যদিও কেমন যেন লাগছে, যাই হোক খেতে কিন্তু অনেক মজা হয়। চিংড়ি বাটার মধ্যে এখন আদা রসুন দিয়ে দিব, তার সাথে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা মরিচ, লবণ, হলুদ সবকিছু দিয়ে সুন্দর করে মেখে নিব। এখানে দেশি চিংড়ি মাছগুলো একটু কমই পাওয়া যায়, আর পাওয়া গেলেও সেগুলো খুবই ছোট ছোট হয়। অনেক কষ্ট করে বেছে হয়তো তরকারির জন্য বের হয়, আর বাকিটা ভর্তা খেতে হয়। যাই হোক, ভর্তাও বানিয়েছিলাম 2 দিন, তারপর কিছুটা রেখে দিয়েছিলাম বড়া খাওয়ার জন্য। সবকিছু সুন্দর করে আমি একসাথে মেখে নিয়ে এবার বড়ার শেপে করে করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একদিন চিকেন ফ্রাই করেছিলাম, তার থেকে তেলটা বেঁচে গিয়েছিল, সেই তেলেই বড়াগুলো দিচ্ছি বলে এরকম ফেনা ফেনা হচ্ছে। চুলাটা কিন্তু একদম মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে, তাছাড়া ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। 2 পাশটা সুন্দর করে লাল লাল হয়ে গেলে এরপর তুলে নিব। বাড়িতে মা এভাবে বড়া বানানোর পর কিন্তু আবার তরকারিতেও দিত, সেই তরকারিটাও অনেক মজা লাগতো। এখন চিংড়ি মাছেরও যে পরিমাণ দাম, তাতে মধ্যবিত্ত মানুষেরা তো খাওয়াই বন্ধ করে দিয়েছে।